শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা অনেক সকাল থেকেই শুরু করছি। তো প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম আমাদের মেয়েদের যেমন সকালে থাকে, এগুলো তো আগে করে নিতেই হবে, কারণ এগুলো কিন্তু আমাদের কখনোই ছাড় দেবে না। কারণ আমরা কিন্তু এই কাজ থেকে বিরত থেকে শান্তিতে কখনোই থাকতে পারবো না। প্রত্যেক দিন মনে করি সংসারে আগে খাটটা গোছাবো, তারপরে বাসি উনুন আমি লেপতে আসবো। তারপরে ভাবি বাচ্চা কাচ্চা ঘুমাচ্ছে যখন, আগে উনুনটা লেপে আসি, তারপরে খাট গোছাবো। তো এই করতে করতে বাইরের কাজ প্রথমে শেষ করি, তারপরেই ঘরের কাজে হাত দিই। আসলে কি বলো তো, রান্নার জায়গার প্রতি না একটু আলাদা রকম মায়া মমতা জড়িয়ে থাকে, সেই কারণে কিন্তু এই জায়গাটা বারবার মন চাই ফিরে আসতে। তো কতটা না খোলামেলা স্বচ্ছ জায়গা, তোমরা হয়তো দেখেই বুঝতে পারো। চারিদিক থেকে পুরো প্রকৃতি এতটাই সুন্দর যে এখানে একটা মনোমুগ্ধকর পরিবেশে কাজ করতে এমনিই ভালো লাগে। তো দেখো বিলের ধারে কিছুটা হাঁস ঘুরে বেড়াচ্ছে, কতটা সুন্দর শাপলা ফুটে আছে। এখানে কান্না কাজ করতে ভালো লাগবে বলো? তো পুকুর ধারে চলে আসলাম, অনেক বাসনপত্র, সবগুলোই কালির। তো প্রত্যেকটা বাসনপত্র ছাই দিয়ে দিয়ে একটা একটা করে মেজে নেব। তো প্রথমে বাসনগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছিলাম। এগুলো সুন্দর করে আগে ধুয়ে নিতে হবে, কারণ কি বলো তো, মাছের কাটাকুটি তারপরে এঁটো কাটা তো থাকেই, ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে এভাবে ছাই দিয়ে মাজলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো কাল আমার এক বোনও কমেন্ট করেছিলে যে আমি যেন ছাইয়ের সঙ্গে একটু করে সার্ফ নিই, তাহলে আরও সুন্দর পরিষ্কার হবে। আসলে কি বলো তো, বাসন মাজার সাবান একবার একটুখানি লাগিয়ে নিয়ে তার সঙ্গে এই সুন্দর সাদা ছাইটা লাগিয়ে মাজলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। হয়তো ছাইটা এখন একটুখানি কালো কালো লাগতে পারে, কেন বলো তো, ভিজে ভিজে আছে তাই। এমনিতে যখন চুলোর থেকে তোলা হয় না, ছাইটা প্রচুর সাদা থাকে। আর যখন বাসন মাজি একেবারে কি বলবো, হাত টাতগুলো মনে হয় যেন সার্ফ দিয়ে ধুলে যেমন একটু তেলা তেলা ভাব হয়ে যায়, সেরকমই হয়। কি বলো তো, এই ছায়ে প্রচুর ক্ষার থাকে। আরও যদি কলা গাছের যে পাতা, শুকনো পাতা জাল দেওয়া হয়, তাতে কিন্তু আরও বেশি ক্ষার থাকে। তো প্রত্যেক দিন চেষ্টা করি আমার এই সুন্দর গ্রাম্য পরিবেশে সকল কাজকর্ম, আমার যেগুলো ভালো লাগে, কি আমার যে পছন্দের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। আসলে কি বলো তো, কাজ জিনিসটা এমনই একটা জিনিস যেটা মন থেকে যদি ভালো না লাগে, সেটা কিন্তু কখনোই আমরা করতে পারি না, কি করতে ইচ্ছে হয় না। কাজ যদি নিজের মনে গেঁথে নেওয়া যায়, তাহলে কিন্তু এই কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হয়। তো আমার এই ছোট্ট সংসারে, গ্রামীণ পরিবেশের যে সংসারটা, তো এটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর প্রত্যেক দিন চেষ্টা করি অনেক পরিপাটি পরিষ্কার করে আমার এই কাজগুলো করতে। তো এই যে কড়াটা দেখছো, ছাই দিয়ে মাজার পরে যখন ধুবো, আরও দেখবে কতটা না বেশি সুন্দর চকচক করবে। তো বেশ ভালো লাগে জানো তো। আর এখন দেখো পানিটাও না কত স্বচ্ছ আছে। ওপাশে দেখো একটা গাভী খাচ্ছে, কতটা ভালো লাগে বলো তো। পুকুরের পাড়ে এরকম ছাগল গাভী খাবে আর তার মধ্যে কাজ করতে। পানিটা হয়তো এখন অন্ধকার অন্ধকার টাইপের লাগছে বলে একটু ঘোলা লাগতে পারে, কিন্তু পানিগুলো না প্রচুর চকচকে পরিষ্কার। হয়তো এখানে রোদ্দুর পড়ছে না বলে মনে হতে পারে একটু ঘোলা টাইপের। তো যাই হোক, এখানে কাজ করতে মনটা পুরোই জুড়িয়ে যায়। আর আস্তে আস্তে করে আমাদের পুকুর থেকে না পানি পুরো কমে আসছে। তো এমনিতেও অনেক গভীর পুকুর, আর তা বাদেও এই পুকুরে পানি সারা বছর শুকায় না। তো দেখা যাক এই বছরে কি হয়। তো ওদিকে দেখো সুন্দর করে বাসনগুলো একে একে ধুয়ে নিয়ে গামলার মধ্যে নিয়ে নিলাম। তা না এখান থেকে ঘর পর্যন্ত নিয়ে যেতে অনেকটাই অসুবিধা হতে পারে, গামলাটা ধরে নিয়ে চলে যাব, তাহলেই হয়ে যাবে। তো তারপরে আসলাম আমার এই র্যাকে, অনেকগুলো বাসন প্রথমে আমি উপর করে নিয়েছি, আর দুটো একটা থালা এখন উপর করতে বাকি আছে, তো সেগুলো উপর করে নেব। বড় বড় যে জিনিসগুলো, কালির হাঁড়িকুড়িগুলো, সেগুলো আমি চেষ্টা করি আমার উনুন পাড়ে রাখতে। আর যেগুলো দেখা যাচ্ছে ভাত টাত খাওয়া হয়, সবজি বাড়া হয়, সেগুলো এই র্যাকেই রেখে দিই। তো যাই হোক, এরকম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে অনেক বেশি ভালোবাসি। আর চেষ্টা করি
প্রত্যেক দিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। আসলে আমার এই কাজগুলো দেখেও না আমার অনেক বন্ধুরা অনুপ্রেরিত হয়ে আমাকে বলো যে তোমার কাজগুলো অনেক ভালো লাগে, আপু এইভাবে কাজ করে যাও, এগিয়ে যাও। তখন যে মনটা কতটা না ভালো লাগে সেটা কি বলবো। আসলে তোমরা আমার কাছ থেকে যতটা না শেখো, তোমাদের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখি। প্রত্যেক দিন এত সুন্দর মোটিভেট করা কমেন্ট করো, যেগুলো পড়ার পরে আমার নিজের মনটাই ভালো হয়ে যায়। আর যেগুলো ভুল ত্রুটি থাকে তোমরা ধরিয়ে দাও, তো পরপর আমি সেগুলো শুধরে নিই আমার যে ভুল ত্রুটিগুলো থাকে। তো এদিকে চলে আসলাম আদা দিয়ে লিকার চা করতে। আসলে গলায় প্রচুর ব্যথা, কথাই বলতে পারছি না। আর এখন যে অবস্থা হয়েছিল আমার, এক্ষুনি কানে মাথা পেট দিয়ে ওড়না বেঁধে আমাকে ঘুরতে হবে, তা নয় এতটাই যে গলা ব্যথা করছে সেটা কি বলবো। তো তারপরে অনেকগুলো কৌটো কাউটা মেজে নিলাম, যেখানে আমি আমার চিনির বয়েম আছে, তারপরে মিশ্রি, বাতাসা এরকম টাইপের বয়েম ছিল। তো সেগুলো আজুর করে সুন্দর করে মেজে রৌদ্রে দিয়ে গেলাম। তো এগুলো পরে তুলে নেব, রৌদ্রে থাকলে কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে আর মোছা লাগবে না। তো তারপরে আসলে মিশার খাবার তৈরি করতে একটুখানি দুধ ঘন করে জাল করে নিয়ে ভাজা সিমুই দিয়ে দিয়েছিলাম। আর এখন সুন্দর করে জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি। মাঝে একটুখানি বাতাসা আর একটুখানি নুন দিয়েছিলাম। তো তারপরে পেছনে কাঠ কুড়াতে এসেই দেখো ঈশার অবস্থা। এতটা না সুন্দর জায়গা না এখানে আমার এই ঘরের পেছনটা, যে না সে এসেই মনে করবে কোনো পিকনিক স্পটের কম নাই। অনেক ভালো লাগে জানো তো। আমরা শীতের সময় যখন পিকনিক করি তখন কিন্তু আমাদের এই পেছনেই করি, কারণ এই জায়গাটা যতটা বেশি মনোরম ঠিক ততটাই সুন্দর আনন্দের জায়গা। সব থেকে বড় জিনিস, এখান থেকে আমরা কাঠ কুড়িয়ে কুড়িয়ে রান্না করি পিকনিকের খাবার দাবার। তো এবছর যখন আমরা পিকনিক করব শীতের সময়, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে বুঝতে পারবে কতটা না আনন্দ করে বাচ্চারা এখানে। তো এখানে যেহেতু একটা সৃষ্টি গাছ কেটে ফেলা ছিল, সেখান থেকে প্রত্যেক দিন আমি টুকরো টুকরো কাঠ কুড়িয়ে খুঁটে নিয়ে যাই, সেগুলো দিয়েই কিন্তু রান্না করি। আসলে কি বলো তো, বেশি করে কাঠ নিয়ে যেতে গেলে বেশি সময়ের দরকার। আর সবথেকে বড় জিনিস যে শুকনো কাঠে রান্না করতে কিন্তু প্রচুর ভালো লাগে। এখান থেকে রৌদ্র থেকে যখন কাঠগুলো তুলে নিয়ে যাই না, পুরো মচমচে হয়ে থাকে, রান্না করতে মোটে টাইমই লাগে না। অনেক কম সময়ের মধ্যে কিন্তু আমার যে দুচুলোটা আছে সেটা আমি রান্না করে নিই। আর এখন লেগেছিল আমার প্রচুর ঠান্ডা, জ্বর আসছিল, তো সেই কারণে আমার কিন্তু প্রচুর শীত করছিল। আমি কান মাথা বেড় দিয়ে একটা ওড়না পরেছিলাম, আর ওপর দিক থেকে আর একটা ওড়না গায়ে জড়িয়ে রেখেছিলাম, কারণ প্রচুর ঠান্ডা লাগছিল এখন আমার, জানো তো। তো যাই হোক, কাঠকুটোগুলো নিয়ে ঘরে চলে যাব, আর প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে রাখবো, যাতে রান্না করার টাইমে না কোনো কিছুই খোঁজাখুঁজি না লাগে। তো কাল আমার এক বন্ধু জ্যোৎস্না কারিগর যে কমেন্ট করেছিলে, আমি কিন্তু প্রত্যেক দিনই তোমার ভিডিওয় কমেন্ট করি। আমি না প্রত্যেক দিন তোমার কমেন্ট পড়ি, দেখি, আমার খুব ভালো লাগে। অনেক ভালো থেকো বনু। তো এদিকে রান্নার জন্য গুছিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এর মধ্যে পানি দিয়ে নিয়েছি, গরম হলে চাল দেব। তারপরে লতিটা কেটে নিয়েছি, এদিকে একটা ফুলকপি নিয়েছি। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গেছি। এখন আমি উনুন পাড়ে চলে এসেছি। এখন এই শিলটাকে সুন্দর করে ধুয়ে নেওয়ার পালা। সকালবেলা যখন উনুন লেপি তখন কিন্তু আমি সুন্দর করে মুছে দিয়ে রাখি, কারণ শুকিয়ে গেলে যে শুকনো ভাজা মশলাগুলো সেগুলো সুন্দর গুঁড়ো করে নেওয়া যায়। তো যাই হোক, শিলের ওপরেও রৌদ্র আসছে, কেমন দেখছো তো, খুব ভালো লাগে এই জায়গাটা, পুরো মনটা জুড়িয়ে যায়। শীতের সময় যেমন রোদ্দুর আসে, গরমের টাইমে পুরো ছায়া থাকে, আর এখান থেকে প্রচুর পুকুরের ঠান্ডা হাওয়া আসে, যার কারণে মনটা পুরোই শীতিয়ে থাকে। তো দেখো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে একটা পেস্ট বাটা করে নেব। তো এটা দিয়ে আমি কিন্তু দুরকম সবজি করব। কাঁচা লঙ্কা তো আমরা অনেকে চেরা দিয়ে সবজি খেয়ে থাকি, অনেকে হয়তো বাটতে অপছন্দ করি, কিন্তু একবার এরকম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে কোনো সবজি রান্না করে দেখো, প্রচুর ভালো লাগে। জানো তো, আমাদের গ্রাম বাংলায় যেরকমভাবে কিছু কিছু রান্না করে থাকে, তাতে কিন্তু বেশ সুন্দর, কি বলবো, একটা সাদা মাটা স্বাদ পাওয়া যায়, বেশ ভালো লাগে। তো আমিও চেষ্টা করি যে এরকম গ্রাম বাংলার যে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজ আমি করব লতি চচ্চড়ি, আর আমি যে ফুলকপিটা কেটেছি সেটা দিয়ে ছোট্ট ছোট্ট পার্শে মাছ দিয়ে একটা ঝোল করব।
তো তোমরা অবশ্যই দেখতে থাকো। এত সুন্দর হয়েছিল না ফুলকপি পার্শে মাছ আর টমেটোর ঝোল। এই শীতে কিন্তু পারফেক্ট সবজি ছিল, অনেক মজার হয়েছিল। তো আশা করছি তোমরা পাশে থাকবে আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে যেও। তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক। অথেন্টিক বেঙ্গলি ভ্লগ, নিপা ইসলাম, মেনকা ভ্লগ, নাজমুন হাসান, সাথী লাইফস্টাইল, আরিফা খাতুন, রাশিদা ডেলি ভ্লগ, ডিএলএস আবিদ, তাস্কিয়া ডেলি ভ্লগ, ফারজানা পারভিন, পাখি লাইফস্টাইল, হালিমা খাতুন, বিশ্বজিৎ, মধুমিতা, পাপড়ি, মুসাইসা, ফারজানা ইয়াসমিন, আফরিনা খাতুন, রিনা ভ্লগ, আসিফা ইকবল, তিথি খাতুন, শাবানা ভ্লগ। তো যে সকল বন্ধুদের নামগুলো নিতে পেরেছি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যাদের নামগুলো নিতে পারিনি প্লিজ ক্ষমা করে দিও, কারণ পুরো নামগুলো নিতে গেলে ভিডিও অনেক বড় দরকার হয়। তো যাই হোক, তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করব আগামী ভিডিওতে সম্পূর্ণ নামগুলো নেওয়ার জন্য। তো দেখো ওদিকে বাটনা করে এদিকে কিন্তু চাটুই বসিয়ে দিয়েছি। এখন মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে মচমচে করে ভাজা করে নেব। এই সকল মাছ না একটু কাঁচা কাঁচা ঝোল করলে বেশ ভালো লাগে। তবে কি জানো তো, ফুলকপি টমেটো দিয়ে এরকম মচমচে করে ভাজা করে একবার ঝোল করে দেখো, বেশ ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখো মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমার এই সংসারটাকে আমি প্রচুর বেশি ভালোবাসি। শুধু আমি কেন, আমাদের মতো প্রত্যেক হাউসওয়াইফরাই নিজের সংসারটাকে প্রচুর বেশি ভালোবাসে। হয়তো এখানে অনেক বেশি দামি ফার্নিচার নেই বা কিছুই নেই, তবে আছে বুক ভরা ভালোবাসা, গ্রামের মাটির গন্ধ আর চারিদিক থেকে পাখির ডাক, খোলামেলা হাওয়া। তো এগুলোই কিন্তু আমাদের গ্রামীণ জীবনে আমরা পেয়ে থাকি, যেটা থেকে বেরিয়ে গিয়ে শহরে গিয়ে বাস করা দুদিনও আমাদের কাছে বেশ টাফ হয়ে পড়বে। দেখো প্রত্যেক সংসারেই কিন্তু অভাব অনাটন, সুখ শান্তি, দুঃখ কষ্ট সব কিছু মিলিয়েই থাকে। তো আমার এই সংসারেও অনেক বেশি সুখ সচ্ছল আবার অভাব সব কিছু মিলিয়েই ছিল। সেখান থেকে হয়তো একটু বুদ্ধি করে চলি বলে সংসারটাকে এখনও পর্যন্ত সুন্দরভাবে চালিয়ে যেতে পারছি। তা নয় কোনো একটা সময় গিয়ে হয়তো বেশ কষ্টকর ব্যাপার হয়ে যেত। আসলে ধৈর্য আর বুদ্ধি নিয়ে এইভাবে যদি কাজ করতে পারি, আগামী দিন আমার তো মনে হয় একটু হলেও এগাতে পারবো। আর সব থেকে যেটা বেশি প্রয়োজন, তোমাদের প্রচুর বেশি ভালোবাসার। আমি হচ্ছে ভালোবাসার কাতর, যে তোমরা যদি একটু ভালোবাসা দাও আরও চেষ্টা করব তোমাদের মনের মতন নতুন নতুন ব্লগ নিয়ে হাজির করতে। আর তোমরা কে কেমন ব্লগ দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য। তো ওদিকে তো সবজিটা হচ্ছে আর এদিকে আমি এখন চালগুলো মেপে নিচ্ছি। পানিটাও কিন্তু গরম হয়ে গেছে, চালগুলো মেপে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো একেবারে ফুলকপি আলুগুলো গলে পুরো মিশে যাচ্ছে। আসলে কি বলো তো, গ্রামের সবজির কিন্তু স্বাদ মজাই একটা আলাদা। আমরা যেগুলো কিনে খাই সেগুলো এত তাড়াতাড়ি গলে না, তবে যেগুলো গ্রামে আমাদের আশেপাশে সবাই চাষ করে, বাড়িতে চাষ করে বিক্রি করে, সেই সবজি একটা আলাদাই মজা থাকে আর অনেক তাড়াতাড়ি গলে যায়। ফুলকপিটা সত্যি একেবারে বসাতে না বসাতে গলে পুরো ক্ষীর হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। মাঝখানে কেটে দিয়েছিলাম বড় বড় টমেটো দিলে একটুখানি টকটক ভাব হবে আর খাওয়ার মজাটা বেশ আসবে। তো তারপরে এই করকরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো ছোট ছোট মাছ, করকরে করে ভাজা আছে, বাচ্চাদেরও খেতে অসুবিধা হবে না। তো দেখো সবজিটা ঢেলে নিচ্ছি, কতটা সুন্দর কালার এসছে। তো আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম ওতে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই কারণে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম কালারের জন্য। তো তারপরে এই সবজিটা অনেক বেশি তাড়াতাড়ি রান্না দেখাচ্ছি তোমাদের। এখানেও দিলাম পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়েছিলাম। দিয়ে তারপরে এই কচুর লতিগুলো ঢেলে দিলাম আর এগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ অনেকক্ষণ যাবত। তো প্রায় 10 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে ঢাকাটা আগলা করব, যখন দেখতেই পাবে কতটা না বেশি নরম মাখুমের মতো হয়ে গেছে। তো প্রত্যেক দিন হয়তো দুটো দুটো করে ভাত বেঁচে যায়, কোনো দিন আবার নাও বাঁচে। তবে বেঁচে যাওয়া ভাত আমি কখনোই ফেলি না, সেগুলো দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করি পরের দিনের জন্য।
তো যাই হোক, এরকম একটু একটু করে কিন্তু যে কোনো অল্প জিনিসেও আমরা সেভিংস করতেই পারি। তো তারপরে দেখো কচির লতিগুলো একেবারে গলে গেছিলো। তো এগুলো আমি একটুখানি খুন্তির আগা দিয়ে দিয়ে সুন্দর করে ভেঙে দিলাম। এটা যতটা ভাঙবো, যতটা পোড়ো পোড়ো করবো, খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো একেবারে গা মাখা মাখা শুকনো করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু সুন্দর করে এখন বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখো এখন কত সুন্দর টাইট হয়ে গেছে, খেতেও না বেশ দারুণ লাগে। এরকমভাবে কচুরলতি করে দেখো, খুব ভালো লাগবে। তো তারপরে স্নান সেরে চলে আসলাম ছাদের উপরে। প্রত্যেকটা জামা কাপড় এখন একটা একটা করে মেলে দেব। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও বলতে চাই, আমার ভিডিওর মধ্যে, আমার কথার মধ্যে কি আমার কাজের মধ্যে যদি কিছু খারাপ লেগে থাকে কারুর, প্লিজ সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর যদি কারুর কিছু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে, অল নোটিফিকেশন অল করে দিলে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।